চীন দেশে তৈরি হয়েছে আজব এক মুরগির পার্ক। এই পার্কে মুরগিরা ঘুরে বেড়ায় রোলার কোস্টারে, খাবার খায় রোলার কোস্টারে। এমনকি এখানে একটি দুটি নয়, বরং আছে হাজার হাজার মুরগি। চীনের পূর্বাঞ্চলের শহর ওয়েনঝোয়ের এই খামারটি প্রথম দেখায় মনে হতে পারে যেন মুরগিদের জন্য বানানো বিনোদন পার্ক। ছোট্ট রোলার কোস্টারের মতো একটি যন্ত্রের পেছনে দৌড়ে যাচ্ছে হাজার হাজার মুরগি, কখনো আবার লাফিয়ে উঠছে সেটির ওপর। কিন্তু প্রকৃতপক্ষে এটি কোনো খেলা নয়, বরং একজন তরুণ চাষির তৈরি করা আধুনিক চমৎকার খাবার সরবরাহ ব্যবস্থা। জেজিয়াং প্রদেশের এই কৃষক এমন এক অটোমেটিক ফিডার বানিয়েছেন যা ট্রেনের মতো চলতে চলতে শস্য বা দানা পৌঁছে দিচ্ছে হাজার হাজার মুরগির কাছে। এতে সময় ও পরিশ্রম দুটোই বাঁচছে। পাহাড়ের ধাপে ধাপে তৈরি বিশাল খামারে অসংখ্য মুরগি আর ছোট ছোট ঘর। এর মাঝ দিয়ে বয়ে গেছে রেল লাইনের মতো আঁকাবাঁকা ধাতব পথ। এই লাইনের উপর ছোট্ট ট্রেন চলেছে, সঙ্গে করে নিচ্ছে খাবারের বালতি। যেখান দিয়ে যাচ্ছে সেখানেই মুরগির ঢল ছুটে আসছে। খামারের ম্যানেজার লিন শুনলং বলেন, আমরা এই রেলপথ আগে ফল পরিবহনে ব্যবহার করতাম, তাই ভাবলাম মুরগির খাবারও একইভাবে পৌঁছে দেওয়া যায়। এই রেল ট্র্যাকগুলো এমনভাবে বানানো হয়েছে যাতে খামারের উঁচু নিচু জায়গায় সহজেই খাবার পৌঁছে যায়। এতে গ্র্যাভিটি এবং সাধারণ চাকার পুলি সিস্টেম ব্যবহার করা হয়, ফলে হাত দিয়ে খাবার টেনে তোলার কষ্ট কমে গেছে। আগে মুরগির খাবার দিতে 2-3 ঘন্টা সময় লাগতো, এখন মাত্র 30 মিনিটেই হয়ে যাচ্ছে সব কাজ। এই যন্ত্র একবারে বেশ কয়েকটি বালতি দানা নিয়ে যেতে পারে, যা আগে হাতেই করতে হতো। এই খামারে প্রতিদিন প্রায় 10,000 মুরগিকে খাবার দিতে হয়। খাবার পরিবহনে এই যন্ত্র ব্যবহার করায় প্রতি সপ্তাহে 50 থেকে 60 ঘন্টা শ্রম বাঁচছে। একই সঙ্গে এই ট্রেন ফল টানার কাজেও ব্যবহৃত হয়।